হ্যালো বন্ধুরা এবং আমার গুরুজন এবং আমার ভাই বোনেদের সকলকে আমি আমার নিজের অন্তর থেকে প্রণাম জানিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি। সবার প্রথম যে বিষয় নিয়ে কথা বলে সেটা হচ্ছে পিএসসি এবং মিসলেনিয়াস। সকলেই জানে পিএসসি মিসলেনিয়াসের আপডেট ভবিষ্যতে যে কি হতে চলেছে এবং বর্তমানে যেটা আপডেটটা এখন পাওয়া গেছে সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস একটা একটা করে, মানে আমাদের পিএসসি যে তোমার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গেলেই দেখতে পাবে একটা একটা করে নতুন নতুন আপডেট দিচ্ছে এবং নতুন নতুন রেজাল্ট পাবলিশ করছে। সকলের প্রশ্ন আসছে কি দাদা মিসলেনিয়াসটা কী করতে পারবো, মানে কি হতে চলেছে দাদা? মিসলেনিয়াস তো কিছুই মানে আপডেট দিচ্ছেও না, কিছু বলছেও না। দেখো তোমরা ঘাবড়ে যেও না, মিসলেনিয়াস যে তোমার রেজাল্ট সেটা পাবলিশ হতে একটু সময় লাগছে, কারণ তোমরা সকলে জানো ওবিসি ম্যাটারটার জন্যই সময় লাগছে। আবার পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট এখনও মানে ধোঁয়াশার মধ্যেই আছে। তোমরা সকলেই জানো পিএসসি কিন্তু চাইছে কি একটা একটা করে রেজাল্ট পাবলিশ করতে। একেবারে রেজাল্ট পাবলিশ করলে একটা মানে সামলানো বা সামাল দেওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে পড়বে। তাই পিএসসিও চাইছে একটু ধীরে ধীরে একটা একটা করে প্রতিটা রেজাল্টই পাবলিশড হবে, প্রত্যেকটা রেজাল্ট পাবলিশড হবে। এইবার তোমাদের মনে একটা প্রশ্ন আসছে, দাদা ওবিসি নিয়ে কী এমন চলছে দাদা, কি আমাদের মিসলেনিয়াস কেপি ডাব্লিউবিপি এগুলো আটকে যাচ্ছে? আরে আটকাবে না কেন? এরাও তো ওবিসি আছে, এদের মধ্যে তাদেরও তো মানে ভবিষ্যৎ আছে। এবার যদি ওবিসি যদি রায় যদি একটা কিছু ভুল ভ্রান্তি বা ধরে নাও কথাই বলছি আমি, একটা এমন বাজে দিকে মানে চলে গেল কি ওবিসি যত আছে সব বাতিল, তাহলে তাদের ভবিষ্যৎ তো অন্ধকার। তোমরা তাদের বিষয়টাকে মাথায় নিয়ে তোমরা একবার ভাবো, যেমন তোমাদের ভবিষ্যৎটাও মেন, তাদের ভবিষ্যৎও কিন্তু মেন। তো তাদেরকেও তো আমাদের সাথে নিয়ে চলতে হবে, কারণ তারাও তো আমার ভাই বোনেরা এবং দাদা দিদিরা এবং আমার গুরুজনরা, তাদেরকেও তো নিয়ে চলতে হবে। দেখো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো পিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াস নিয়ে তোমরা ভয় পেও না, খুব তাড়াতাড়ি একটা নতুন আপডেট আসতে চলেছে। যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে কি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হতে চলেছে, কারণ ওবিসি কেস ম্যাটারটা আর বেশি দিন নেই, সলভ হলেই কিন্তু আমাদের পিএসসি এবং মিসলেনিয়াস আপডেট পাওয়া যাবে এবং রেজাল্টও তোমরা খুব তাড়াতাড়ি পাবে। এবার অনেকের মনে প্রশ্ন আসছে কি দাদা পিএসসি তো আবার একটা নতুন ভ্যাকেন্সি বেরোতে যাচ্ছে, যেটা খবর পাওয়া যাচ্ছে কি পিএসসি আবার নতুন করে ভ্যাকেন্সি বেরোবে। এবং দেখো এই রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে মিসলেনিয়াস আটকে আছে, ক্লার্কশিপ আটকে আছে। সবার প্রথম যে এক্সামটা হয়েছিল সেটা মিসলেনিয়াসই হয়েছিল, মিসলেনিয়াসের পরেই কিন্তু ক্লার্কশিপ হয়েছিল। তো মিসলেনিয়াসের যখন রেজাল্ট এখনও বেরোয়নি, তুমি ক্লার্কশিপের রেজাল্ট কী করে আশা করো? যুক্তিগতভাবে তুমি দেখো মিসলেনিয়াসের এখনও রেজাল্ট পাবলিশড হয়নি, তো তুমি ক্লার্কশিপের রেজাল্ট কী করে তুমি পাবে এত তাড়াতাড়ি? তারপরে আবার নতুন আবার যখন পিএসসি ক্লার্কশিপ বেরোবে তখনও তো একটু সময় লাগবে। তো সময়টা এই জন্যই লাগছে, এতদিনে কিন্তু সব কিছু রেজাল্ট পাবলিশড হয়ে যায়, শুধু ওবিসির কেসটার জন্য পাবলিশড হচ্ছে না। আমি যেটুকুনি খবর পেয়েছি ওবিসি কেসটা খুব তাড়াতাড়ি মিটে যাওয়ার চান্স আছে, তারপরেই কিন্তু যাবতীয় আমাদের যত ভাই বোনেরা বসে আছে, কেপির ভাই বোনেরা বসে আছে, দাদা দিদি এবং গুরুজনরা বসে আছে, এবং আমার থেকে যারা বয়সে অনেকটাই এজে বড় ভাই বোনেরা সকলে শোনো, যারা আমার থেকে এজে বড় তারাও কিন্তু সেই দাদা ভাই বা ধরে নাও কোনো গুরুজন, তারাও কিন্তু অপেক্ষায় আছে কি ডাব্লিউবিপির কখন বেরোবে এক্সাম ডেট। এবং এক্সাম ডেট যদি বেরিয়ে, তোমরা সবাই জানো ডাব্লিউবিপি কিন্তু 10,03,363 ভ্যাকেন্সির কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। ডাব্লিউবিপির ভ্যাকেন্সির যে ফর্ম ফিল আপ 10,03,364টা ফর্ম ফিল আপ হয়েছে। তো ভাবো এত ফর্ম ফিল আপ হিউজ পরিমাণে হয়েছে ফর্ম ফিল আপ। বুঝতে পারছো তুমি কি এত ক্যান্ডিডেটের যে এক্সাম নেওয়া চারটিখানি কথা নয়। তোমরা বলতে পারো কি রাজ্য সরকার তো চাইলে সবই পারে, অবশ্যই পারে, রাজ্য সরকার চাইলে সবই পারে, কিন্তু একটা তো মানে তোমাকে তো একটা সময় দিতে হবে, একটা তো লিমিট রাখতে হবে না কি এতগুলো এক্সাম নিতে গেলে তো সেন্ট্রালের জন্য ঠিক আছে, কিন্তু তারও একটা সময় নিয়ে ডেট ফেলতে তারপর এক্সামগুলোকে কমপ্লিট করো। ওরকম রাজ্য সরকার একটু সময় নিচ্ছে কি যাতে কীভাবে 10,03,363টা ছাত্রছাত্রীকে কীভাবে ক্যান্ডিডেটকে ম্যানেজ করে এক্সামটা যাতে সম্পূর্ণভাবে কোনো দ্বন্দ্ব দ্বিধা বোধের ফাঁদে না পড়ে পরীক্ষাটা যাতে সঠিকভাবে করানো যায়। এবার আমাকে অনেকেই প্রশ্ন করবে, দাদা আপনি তো ডাইরেক্ট বলে দিচ্ছেন কি এই হতে চলেছে। হ্যাঁ আমি বলছি, কারণ আছে কি দেখো রাজ্য সরকার তোমাকে একটা এক্সাম নেবে, কিন্তু তোমাকে যদি সেফটি মেনটেন দিতে না পারে তাহলে এক্সাম নিয়ে লাভ কী? তুমি এক্সাম দিতে গেলে
সেখানে এমন ভিড় হলো তুমি এক্সাম হলেই ঢুকতে পারলে না, বা এত সিট পড়ে গেল এমন একটা সেন্টারে কি তুমি সেখানে এক্সাম দিতেই পারলে না। তো সেইগুলো তো মেনটেন করতে হবে। আবার অনেকে হচ্ছে তোমার ধরে নাও কোথাও তুমি যাচ্ছ, তোমাকে তো এমন একটা সেন্টার দেওয়া হলো তোমার বাড়ি থেকে অনেক দূর, তখন তুমি কী করবে? তো সেগুলো তো মেনটেন করতে হবে যাতে তুমি তোমার জেলার মধ্যে তোমার বাড়ির কাছে সেন্টার পাও। সেগুলোও কিন্তু রাজ্য সরকার ভেবে চিন্তে কিন্তু এগুলো করে। তো পিএসসি কিন্তু খুবই একটা ভালো ডিপার্টমেন্টের আমি বলতে পারি, কারণ এনারা এই ওবিসি এই মামলার মধ্যেও কিন্তু অনেক রেজাল্ট পাবলিশ করেছে। তাই তোমরা হাল ছেড়ো না, প্রত্যেকে বলবো কি কিছুদিন অপেক্ষা করে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট তোমরা পাবে। তো সকলকে প্রণাম জানিয়ে আমি আমার এই ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থেকো, বাই।